বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো সাপের কামড়ে শিয়ালছানার মৃত্যুর গল্প। মধুপুর জঙ্গলে একটি গুহায় বাস করত এক শিয়াল ও তার স্ত্রী এবং তাদের ফুটফুটে কন্যা পুতুল। এ ফাগুনি পূর্ণিমার রাতে চল পলায়ে যাই, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমার রাতে চল পলায়ে যাই। আরে দূর, আমি আবার কার সাথে পালিয়ে যাব? আমার তো বউ বাচ্চা সবই আছে। যাই বাসায় গিয়ে দেখি বউ কি রান্না করলো। যাই রান্না করুক, গিয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো। কি গো, সারাদিন কোথায় ছিলে বলো তো? আমাকে তো আবার কাজে বেরোতে হবে। সারাদিন তোমার জন্য অপেক্ষা করে বসে থাকলে হবে না। ঘরে যে একটা মেয়ে আছে, সে চিন্তা কি আছে তোমার? না শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালেই হবে? আরে কোথায় সারাদিন বেরোলাম, এই তো কিছুক্ষণ আগেই বেরোলাম জঙ্গলের একটু মিষ্টি মিষ্টি হাওয়া গায়ে লাগাতে। আর মেয়ে আছে তো কি হয়েছে, তুমি তো মেয়ের জন্য চিন্তা করছোই। আচ্ছা, টেবিলে খাবার বেড়ে রেখেছি, তুমি ওটা খেয়ে নিও। আর মেয়েকে দেখে রেখো, গুহার বাইরে বেরোতে দিও না, কারণ বাইরে অনেক হিংস্র পশু প্রাণী আছে। ওরা যদি আমার মেয়েকে কিছু করে ফেলে। আচ্ছা গিন্নি, তুমি নিশ্চিন্তে যাও, আমি তো গুহায় আছি, মেয়েকে আমি সব সময় দেখে রাখবো। তারপর শিয়ালের গিন্নি তার কাজের বাড়িতে কাজে চলে এলো। এভাবেই তাদের দিন কাটছিল। শেয়ালের গিন্নি কষ্ট করে রোজগার করে সংসার চালাতো, আর শেয়াল এদিকে গায়ে হাওয়া লাগিয়ে খেয়ে দিয়ে ঘুরে বেড়াতো। হঠাৎ একদিন সকালবেলা, এই যে শুনো, আমি কাজে বেরোলাম, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর মেয়েকে দেখে রেখো, এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না গিন্নি, আমি আমাদের মেয়ে পুতুলকে ভালো করে দেখে রাখবো। এই বলে শেয়ালের গিন্নি প্রতিদিনের মতো কাজে চলে গেল। এবার আমার ভোজনটা সেরে নি। কি রে পুতুল, তুই খেয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি তো সেই কখন খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নাও, এমনিতেই মা আজ খুব ভালো ভালো খাবার রান্না করেছে, আমি পেট ভরে খেয়েছি। ঠিক বলেছিস মা, খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে। খেয়ে আমি একটা লম্বা ঘুম দেবো, তুমি বাসার বাইরে যেও না। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি কোথাও যাব না। তারপর শেয়াল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে গুহার ভিতরে পুতুল বিরক্ত হতে হতে শেষ পর্যন্ত ও গুহার বাইরে খেলতে চলে এলো। আরে বাহ, কি সুন্দর বাইরের দৃশ্যটা! এখানে খেলতে অনেক মজা হবে। এইদিকে বাবা জানতেই পারবে না যে আমি বাইরে এসেছি খেলতে। আর বাবা যখন ঘুম থেকে উঠে যাবে, তার আগেই আমি গুহায় গিয়ে বসে থাকবো। আর মাও জানতে পারবে না যে আমি বাইরে এসেছি। আজ তো মজাই এসে যাবে। তারপর গুহার বাইরে এসে পুতুল মনের আনন্দে খেলতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি বিষধর সাপ এসে পুতুলের পায়ে কামড়ে দেয়। সেখানেই মাটিতে পড়ে পুতুল ছটফট করতে করতে তার বাবাকে ডাকে। বাবা, বাবা, তাড়াতাড়ি বাইরে এসো, একটা সাপ আমাকে কামড়ে দিয়েছে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো বাবা। পুতুলের চিৎকার শুনে গুহার বাইরে তার বাবা এসে দেখে পুতুল মাটিতে পড়ে ছটফট করছে যন্ত্রণায়। আরে মা, তোমাকে তো একটা বিষধর সাপ কামড়ে দিয়েছে। তুমি একটু যন্ত্রণা সহ্য করে থাকো, আমি এক্ষুনি ওঝাতান্ত্রিককে নিয়ে আসবো। তান্ত্রিককে আনলে তোমার সব যন্ত্রণা কমে যাবে। তুমি এখানে থাকো, আমি গিয়ে ওঝাকে নিয়ে আসছি। এইদিকে পাশের একটি গাছে থাকা টুনটুনি সব ঘটনা দেখতে পেয়ে পুতুলের মাকে গিয়ে খবর দেয়। আর সে শুনে পুতুলের মা সব ছেড়ে ছুটতে চলে আসে মেয়ের কাছে। আরে মা, তোর কি হলো? আমি তো তোকে কত সুন্দর সুস্থভাবে বাসায় রেখে গিয়েছিলাম, এবার তোর কি হলো? কিভাবে তোকে একটা বিষধর সাপ কামড়ে দিল? কতবার বারণ করেছিলাম তোকে গুহার বাইরে না আসতে, তুই কেন গুহার বাইরে এলি মা? দেখছিস তো এবার কত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তোকে। আর তোর বাবাই বা কোথায় গেল? এখন তো তোকে হাসপাতাল নিয়ে যেতে হবে, না হলে তোর যন্ত্রণা কমবে না। আরে মা, বাবা তো ওঝাতান্ত্রিক আনতে গেছে। পুতুলের মায়ের কথা শেষ হতে না হতে সেখানে পুতুলের বাবা ওঝাতান্ত্রিককে নিয়ে উপস্থিত হয়। আরে তুমি এই ওঝাতান্ত্রিক কেন নিয়ে এসেছো? সাপে কামড়ালে তো হাসপাতাল নিয়ে যেতে হয়, এই ওঝাতান্ত্রিকে কি আমাদের মেয়ের যন্ত্রণা কমবে?
আরে চুপ করো তুমি, আমি কি কিছু জানি না? আরে সাপে কামড়ালে সবসময় উজাতান্ত্রিক দিয়েই বিষ নামাতে হয়, সেটা আমি জানি। তুমি মনে হয় জানো না, তাই বলছো হাসপাতাল নিয়ে যাওয়ার কথা। হাসপাতাল নিলে সাপে কামড়ালে যন্ত্রণা ঠিক হবে না, উজাতান্ত্রিক দিয়েই ঠিক হবে। তারপর ওঝা ও তান্ত্রিক দুজনেই পুতুলের বিষ নামানোর জন্য তন্ত্রমন্ত্র শুরু করলো। শুনুন শিয়াল মশাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আপনার মেয়ে পুতুলের বিষ নামানোর, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। অনেক বিষধর সাপ আছে, তাই আমরা ওর বিষ নামাতে পারিনি। তোমরা অন্য কাউকে ডেকে নাও। আরে এবার তো তুমি আমার কথা শোনো, এই ওঝা তান্ত্রিকে তো কিছুই হলো না। এবার তো আমার মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে দাও। হাসপাতালে নিয়ে গেলেও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা ঠিক আছে গিন্নি, চলো হাসপাতালে নিয়ে যাই ওকে। তারপর শেয়াল আর শেয়ালের স্ত্রী পুতুলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। সামনেই ছিল একটি সরকারি হাসপাতাল, তারা সেই হাসপাতালে এই পুতুলকে নিয়ে চলে এলো। তারপর ডাক্তারবাবু পুতুলকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন পুতুল আর নেই। তারপর পুতুলের মা বাবাকে বললেন, শুনুন, আপনারা যদি আরো আধ ঘন্টা আগে আপনার মেয়েকে নিয়ে আসতেন তাহলে ওকে বাঁচানো যেত, কিন্তু আপনারা অনেক দেরি করে নিয়েছেন, ও আর নেই। আরে আমার সোনার টুকরো মেয়ে, তুই আমার ছেড়ে কোথায় গেলি রে? এই দিনটা দেখার আগে আমার মরণ কেন হলো না? তুই আমাদের ছেড়ে কোথায় গেলি মা? আজ সকালেই তোকে সুস্থ দেখে গিয়েছিলাম, এবার কি হলো? এবার তোর বাবা আর আমি কি নিয়ে থাকবো? ঘরটা যে ফাঁকা ফাঁকা লাগবে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সাপ কামড়ালে সবার আগে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এই ওঝাতান্ত্রিকে কিছুই হয় না। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের ভাই বন্ধু বা তোমাদের পরিবার কাউকে সাপে কামড়ায়, তাহলে সবার আগে তোমরা হাসপাতালে নিয়ে যাবে। এই ওঝাতান্ত্রিকে কিছুই হবে না, না হলে এই শেয়ালের মতো কাটতেই হবে। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।